হ্যালো বন্ধুরা, কেমন আছো বলো? আজকে সানডে, সবাই কি করছো, কোথায় ঘুরতে যাচ্ছ জানাবে। আমি আজকে কোথাও যাচ্ছি না, বাড়িতেই আছি। ঘরের একটু কাজ করে নিই, রান্নাটা হয়নি আজকে, সবে বাজার আসলো। এখন ঘড়িতে 11টা বাজে। প্রথমে একটা বেগুনটাকে একটু কেটে নিচ্ছি। আজকে বেগুন আর কুমড়ো দিয়ে একটা সবার প্রিয় একটা পছন্দের মাছের ঝোল বানাবো। বলো তো কি, বুঝতে পারছো? বেগুনগুলো একটু বড় বড় করেই কেটে নেবো, কিন্তু জানো তো বেগুন নরম হয়। দেখো বড় বড় করে কেটে নিচ্ছি, ঠিক আছে। আর একটু তার সঙ্গে কুমড়ো দেবো, দিয়ে একটা পাতলা মাছের ঝোল বানাবো। তোমরা হয়তো ভাবছো বেগুন আর কুমড়ো দিয়ে আবার কী পাতলা মাছের ঝোল। তোমরাও বানাও, একটু মনে করে দেখো কী বানাও। প্রথমে সব বেগুনগুলোকে একটু ভালো করে কেটে নিচ্ছি। বেগুনগুলো কেটে নিয়েছি, দেখো এরকমভাবে পিস করে। এগুলোকে ভালো করে জলে ভিজিয়ে রাখবো। বেগুনের একটা কষ আছে তো। এবার দেখো, এটা পাকা কুমড়ো, খুব বেশি পাকা না, যাই হোক। কুমড়োটাকে ভালো করে কেটে নেব, ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। এরকম ছোটো ছোটো টুকরো করে কুমড়োগুলো কেটে নেব। চলো, বেগুন আর কুমড়ো একসঙ্গে কেটে বাটিতে ভিজিয়ে নিলাম। দাদা বাজার থেকে দেখো ইলিশ মাছ নিয়ে এসছে, এটাকেই রান্না করব। চলো দেখি। প্রথমে নুন দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। দেখো মাছগুলো ছেড়ে দিয়েছি, খুব হালকা করে ভাজবো। ইলিশ মাছ তো বেশি ভাজে না, জানো বন্ধুরা। দেখো হালকা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। কালো জিরে ফোড়ন দিয়ে দেবো বন্ধুরা। বেগুন আর কুমড়ো ছেড়ে দেবো, নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তরকারিটা খুব ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি 4টে চেরা লঙ্কা। দেখুন তরকারিটা ভাজা ভাজা হয়ে গেছে। যেহেতু হালকা রান্না করবো, তাই কোনো মশলা দেবো না। তরকারিটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু বেশি দেবো, কেন তরকারিটা সেদ্ধ হবে। এখন ঝোলটা একটু বেশি দিয়েছি, তরকারিটা সেদ্ধ হলে টেনে যাবে। এবার মাছগুলো ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, পাতলা করে মাছের ঝোল হয়ে গেছে। কেমন হয়েছে জানাবে, কমেন্ট করো।